পরবর্তী সময় তার আগে আওয়ামী লীগের সভানেত্রী বক্তৃতা দেবে, বহু টাকা পয়সা খরচ করে স্কুল কলেজ বন্ধ করে। অর্থাৎ আমাদের নেতা শামসুদ্দিন আহমেদ আস্তাক, প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? অ্যাডভোকেট কফিলউদ্দিন আহমেদ। শামসুদ্দিন আহমেদ আস্তাকের মৃত্যুর পর আমাদের দলের নেতা কে হয়েছে? খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা বিএনপির অস্তিত্ব কোথায়? কিন্তু এটা কল্পনার বাহিরে ছিল। যে কোনো জায়গায় গেলে জিজ্ঞাসা করুন আপনাদের নেতাকে, আপনাদের দলের সভাপতি শামসুদ্দিন আহমেদ আস্তাক। অর্থাৎ এমনও দেখা গেছে আমরা ঢাকা থেকে এরশাদ বিরোধী আমাদের গাড়িতে বিল করেছে। আমি বুঝলাম না কিভাবে শামসুদ্দিন আহমেদ আস্তাক এসেছে, আপনার ছেলের কবরের পাশে এসেছে সন্ধ্যায়, এবং আমি জানতামও শ্রদ্ধা পোষণ করেছি। এবং গতকাল বোধহয় মহসিন হোসেন বিপ্লব সহ আমাদের ছাত্র দলের সভাপতি নয়, আমরা তো ফাঁকি না দিয়ে কোনো আমরা ফিজিক্যাল নামাজ পড়ছি, উনি ওইখানে নামাজ পড়ছি। অর্থাৎ আমাদেরকে ফাঁকি দেয় না। আমরা একজন ভালো নেতা পেয়েছি যাকে উদ্দেশ্য করে আমরা রাজনীতি করতে পারি এবং করতে পারি। খুব খারাপ কাছে, এবং আমি এই কথা খুব বলতে পারবো আমার জীবন আমি আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত নেতা আমার আফু মুস্তাকিম পান্না ভাই হাই সিকিউরিটি কারাগারে আমার সাথে জেল কেটেছে। আমরা দেখি এই বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন যে এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসের তাকায় দেখেন আমরা কি করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগ যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান তাহলে আপনারা তো বোকা সরকার বাস করতেছেন। কোথায় আছেন আমরা বুঝতে পারছেন না। আমরা একসাথে আন্দোলন করেছি বিগত দিনের 17 বছর আন্দোলন মূল্যায়ন করে আপনাদের কতটুকু ভূমিকা রেখেছে জনগণ জানে, আমরাও জানি কি করেছেন আপনারা। তারপরে আমরা একসাথে মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে আমরা আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মানে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আমরা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করে বাধ্য করবেন। আরে বিএনপি কি মানে এই এরশাদের জাতীয় পার্টি না আওয়ামী লীগের মধ্যে ফেসিস্ট দল? জনগণের তথ্য কর্পোরে নির্বাচিত এই দল। এই জনগণের কথা বলবেন, হিসাব করে বলবেন। এই জনগণ আপনারা জনগণ বলেন যে জনগণ নিয়ে নামবেন। আরে ভাই, জনগণ বেরোমিটারের জনগণ দেখে ব্যক্তিগত রাষ্ট্র সংস্থা মেরামতের যে রূপরেখা দিয়েছি আমরা, সেটা দেখে তো জনগণ আমাদের ভোট দিচ্ছে নাকি? তাই নাই? ম্যানিফেস্টোতে আমরা দিলাম নির্বাচন প্রতিশ্রুতিতে জনগণ যদি আপনাদের পক্ষে থাকতো, গণরায় তো আপনাদের পক্ষেই যেত নাকি? আপনারা তো সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পায় সরকার গঠন করতেন, সেখানে জনগণ আমাদের নির্বাচিত করেছে, সংখ্যাগরিষ্ঠ আসন আমরা পেয়েছি। আমরা দেশ পরিচালনা করব, আপনারা শক্তিশালী বিনিয়োগ থাকবেন, আপনার গঠন সমালোচনা করবেন। অবশ্যই আপনারা সেটু গভর্নমেন্ট আমরা বলি আপনাদের সেই আমাদের সরকারের ভুল ত্রুটি কি আছে ধরিয়ে দিবেন। কিন্তু আপনারা যদি আমাদেরকে হুমকি দামকি দেন, হুঙ্কার দেন যে আমাদের রাজপথে নামবেন, আমাদেরকে শেখ হাসিনাকে যেই পথে তারেক যাবে সেই পথে এইসব স্লোগান দেন, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার মনে করার জন্য নাই। আমরা কিন্তু আপনাদের 71 ভুলে যাই নাই, আমরা 86 ভুলে যাই নাই। 71 কি অপকর্ম করছেন যে এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চান নাই। এখনো পর্যন্ত আপনারা যদি আমার নতুন করে গোলাপানিতে মাছ শিকার করে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, জনগণ কিন্তু বসে থাকবে না। আমরা চাই একটা স্থিতিশীল অবস্থা, রাজনৈতিক স্থিতিশীল অবস্থা, দেশের উন্নয়ন, মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। তাই আজকে আমরা সবাইকে নিয়ে আমরা কি সুন্দর সভা নির্ধারণ করবো, দেশের মানুষের কল্যাণে কাজ করবো, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতার জবাবদিহিতা আছে। তাই আমরা জনগণ নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের কি জনগণের কল্যাণের, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা কাজ করে যাচ্ছে। এবং আজকে তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে আজকে আওয়ামী লীগের কেউ আমার বন্ধু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করতে করতে তারা তাদের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে। আবার যদি কেউ আবার সেই জুলাই চেতনা বিক্রি করতে চান, বিক্রি করে দিয়ে তারা গোলাপানিতে মারছে, আপনাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে না। তাই আমরা বলতে চাই জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা হৃদয়ে অন্তরে ধারণ করি। আমরা